নমস্কার, শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। প্রতিদিনের মতো ক্লাসে যাওয়ার আগে আজকেও বলবো, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হন। আমার ফেসবুক পেজ ফলো করুন, সেখানেও নানা রকমের ভিডিও, নানা রকমের লেসেন্স, এক্সারসাইজ পেতে পারবেন। শুরু করছি। রেঞ্জ বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন খাদে গলাকে আনতে হবে, তেমন ওপরেও গলাকে নিয়ে যেতে হবে। এই রেঞ্জ ছোট হওয়ার কারণে আমরা অনেক গান গাইতে পারি না। হয়তো শুরু করি কিন্তু গলাটা ওপরে পারমিট করছে না। এবার কত স্কেল পিচ ডাউন করব, তারও তো একটা লিমিটেশন আছে। আমি স্কেল নামিয়ে নিলাম, এবার তখন আবার খাদে যাচ্ছে না গলা। কাজেই খাদের স্বর এবং উপরের স্বর দুটো কিন্তু রিলেটেড। আমি এই ভিডিও আগে দিয়েছি এবং এই কথা আগেও বলেছি যে খাদের রেয়াজ গলাকে গলার বেসমেন্ট বা গলার ভিত যদি ওপরে ঠিক সুরে এবং ঠিক জোয়ারিতে গাইতে হয়, তাহলে খাদে রেয়াজ করে গলার ভিত তৈরি করতে হবে। আর তাহলে কি ওপরের রেয়াজ কি তাহলে নেই? নিশ্চয়ই আছে, কিন্তু সামঞ্জস্যপূর্ণ রেয়াজ হতে হবে। এমন রেয়াজ শুধু যদি আমি এখন ওপর থেকে সা রে গামা ওপরের স্বরে করতে থাকি, কিছুক্ষণ গলার করার বাদে গলা আর ধকল নিতে পারবে না, গলায় চোট পৌঁছবে। কাজেই এমন রেয়াজ হতে হবে যে রেয়াজের সামঞ্জস্য আছে, যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে ওপরে যাচ্ছে এবং নির্দিষ্ট নিয়ম মেনে নিচে নামছে। তেমনই একটা রেয়াজ দেখাবো আজকে। খুব সহজ, ভেরি সিম্পল বাট এফেক্টিভ। এমন একটা রেয়াজ যেটা খুব সহজে তুলে নিতে পারবেন, করতেও ভালো লাগবে, আবার নিয়ম মেনে এটা করলে আস্তে আস্তে ওপরের স্বর ডেভেলপ করবে। একটা সহজ পাল্টা 16 মাত্রায় নিবদ্ধ, বা এটাকে মেট্রোনাম চালিয়ে 1 2 3 4 টাইমিংও করতে পারেন, যেমন খুশি। আমি গাইছি এবং আজকে চলুন একসাথে আমি প্যাটার্নটা বলি এবং রেয়াজটা করি। এখানেই হয়ে যাক, এখানেই তুলে ফেলি রেয়াজটা আজকে। আমি স্কেলটা আজকে একটু নামিয়েছি আমার নিজের গলার সমস্যার কারণে। তাতে সুবিধাই হবে। তাতে আমার যে বন্ধুদের হয়তো এর আগে আমার এমনিতে যা পিচ সি শার্প, আমি যেটাতে ইউজুয়ালি ভিডিও দিয়ে থাকি, তাতে হয়তো অনেক সময় গলা নাও যেতে পারে অনেকের, কিন্তু এইটাতে যাবে। আমি আজকে আমি আমার পিচ বিতে রেখেছি। বি ফ্ল্যাটের ওপরেরটা বি। সা আজকের রেয়াজ সা রে গা মা মা গা রে সা সা মা। এই প্যাটার্নে যদি আমরা একটা একটা করে লাইন উপরে যাই, 1 2 3 4 সা রে গা মা মা গা রে সা সা মা। চলুন 1 2 3 গাইবো। সা রে গা মা মা গা রে সা সা মা, সা রে গা মা মা গা রে সা সা মা। পরেরটা রে গা মা পা পা মা গা রে রে পা। চলুন রে গা মা পা পা মা গা রে রে পা। আবার রে গা মা পা পা মা গা রে রে পা। গা মা পা দা ধা পা মা গা গা ধা। আবার গা মা পা দা দা পা মা গা গা ধা। আবার গা মা পা দা দা পা মা গা গা ধা। মা পা ধা নি নি দা পা মা মা নি। মা পা ধা নি নি দা পা মা মা নি। মা পা ধা নি নি দা পা মা মা নি। পা ধা নি সা সা নি দা পা পা সা। পা ধা নি সা সা নি দা পা পা সা। পা ধা নি সা সা নি দা পা পা সা। ধা নি সা রে রে সা নি দা। এইবার কিন্তু ইউজুয়ালি যেটা হয়, আমরা সাথে যাই কোনো লেসন গাইবার সময়, আবার ওই সা থেকে ব্যাক করে নিচের সায় চলে আসি না, তা করলে হবে না। লেসনের 8টা লাইন হতে হবে,
যে লাইনে শুরু হচ্ছে ওপরের সেই লাইনে গিয়ে শেষ হবে, অর্থাৎ সা রে গা মা মা গা রে সা সা মা। এটা ওপরের অক্টেভের সা রে গা মা মা গা রে সা সা মা, এইখানে গিয়ে শেষ হবে। আমরা সবে পায়ের লাইন অব্দি এসছি। পা ধা নি সা সা নি দা পা পা সা, ধা নি সা রে রে সা নি দা ধা রে, নি সা রে গা গা রে সা নি নি গা, সা রে গা মা মা গা রে সা সা মা। একবার এবার পুরোটা গাইবো। 1 2 3 4 সা রে গা মা মা গা রে সা সা মা, রে গা মা পা পা মা গা রে রে পা, গা মা পা দা ধা পা মা গা গা ধা, মা পা ধা নি নি দা পা মা মা নি, পা ধা নি সা সা নি দা পা পা সা, ধা নি সা রে রে সা নি দা ধা রে, নি সা রে গা গা রে সা নি নি গা, সা রে গা মা মা গা রে সা সা মা। মানে রেঞ্জ বাড়াতে গেলে ওপরের স্বর যদি টার্গেট করি, তাহলে ওপরের স্বরটাকে রেয়াজের মধ্যে রেখে, মানে রেয়াজের মধ্যে রাখতে হবে। শুধু একটা গা কি একটা মা আমার যেখানে গলা যায় না, আমি ওই ওপরের স্বরটায় বারবার গাইছি না, তা করলে হবে না। আমি প্রথমে বলেছি, আবার বলছি, তার নিচের স্বর মানে সামঞ্জস্যপূর্ণ হতে হবে রেয়াজটাকে। অবরোহণ সা নি দা পা পা দা নি সা সা পা, নি দা পা মা মা পা দা নি নি মা, দা পা মা গা গা মা পা দা ধা গা, পা মা গা রে রে গা মা পা পা রে, মা গা রে সা সা রে গা মা মা সা, গা রে সা নি নি সা রে গা গা নি, রে সা নি দা ধা নি সা রে রে ধা, সা নি ধা পা পা ধা নি সা সা পা। স্ক্রিনে রেয়াজটা দেখতে পাচ্ছেন, লেসেনটা আরোহণ অবরোহণ দুভাগে ভাগ করা আছে। আমি বলবো প্রথমে পাতায় লেসেনটা টুকে নিন, তারপর একসাথে প্র্যাকটিস করুন আমার ভিডিওটা চালিয়ে। আমি আবার একবার গাইছি, আমার সাথে আবার একবার রেয়াজটা করে নিন। সহজ প্যাটার্ন, সা রে গা মা মা গা রে সা, যেটা গেলাম ওটাই ব্যাক করলাম, তারপর সায়ে দুটো নোট দাঁড়ালাম, মায়ে দুটো মাত্রা দাঁড়ালাম, ব্যাস এই তো। গাইবো একসাথে একবার, হ্যাঁ 1 2 3 4 1 2 3 4 সা রে গা মা মা গা রে সা সা মা, রে গা মা পা পা মা গা রে রে পা, গা মা পা দা দা পা মা গা গা ধা, মা পা ধা নি নি দা পা মা মা নি, পা ধা নি সা সা নি দা পা পা সা, ধা নি সা রে রে সা নি দা ধা রে, নি সা রে গা গা রে সা নি নি গা, সা রে গা মা মা গা রে সা সা মা, সা নি দা পা পা ধা নি দা সা পা, নি দা পা মা মা পা ধা নি নি মা, দা পা মা গা গা মা পা দা ধা গা, পা মা গা রে রে গা মা পা পা রে, মা গা রে সা সা রে গা মা মা সা, গা রে সা নি নি সা রে গা গা নি, রে সা নি দা ধা নি সা রে রে ধা, সা নি ধা পা পা ধা নি সা সা পা। এই ছিল রেয়াজ, ছোট্ট জিনিস, সহজ, কিন্তু গাইলে ফল পাবেন। ওপরের স্বর আয়ত্ত করতে গেলে ওপরের স্বরকে রেয়াজের মধ্যে রাখতে হবে, তার নিচের স্বরকেও রাখতে হবে। আমি তারা সপ্তকের রেয়াজ আগেও দিয়েছি, হয়তো ভবিষ্যতে আবার দেব, কিন্তু এইটা একটা সহজ, একটা খুব মানে ইজি একটা রেয়াজ মাথায় এলো, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম ভিডিও আরও দিতে থাকবো আগামী দিনে। আর যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতেই বা ভিডিওর মাঝখানে যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন। আজকের পর্ব এখানে শেষ করলাম। শিগগির দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেয়াজ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।